আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে বিসমিল্লাহ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যেটা থানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বলেন চুরি ও শয়তানের প্রভাব থেকে মুক্তির লাভের আমল। চুরি ও শয়তানের প্রভাব থেকে মুক্তি লাভের আমল। এছাড়াও আকস্মিক মৃত্যু অর্থাৎ হঠাৎ মৃত্যু, এই হঠাৎ মৃত্যু এটা অনেক বড় একটা বিপদের জিনিস, কারণ হঠাৎ মৃত্যু কারো জাহান্নামের কারণ হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছে। আমরাও কি করব? আল্লাহর কাছে হঠাৎ মৃত্যু থেকে পানা চাবো, কারণ হঠাৎ মৃত্যু যদি হয় তো আপনার জীবনের শেষ মুহূর্ত যে অবস্থা হবে কিয়ামতের ময়দানে, আপনি ওই অবস্থায় কি করবেন? আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন। এজন্য হঠাৎ মৃত্যু অনেক সময় দুনিয়াবি কথা বলতে বলতে মারা যায়, আবার অনেক সময় রাগ করতে করতে হঠাৎ মৃত্যু হয়ে যায়। অনেক সময় এমন কাজে লিপ্ত যেই কাজগুলো অন্যায়ের কাজ, এই অবস্থায় মৃত্যু হয়ে যায়। এরকম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আল্লাহ রসুল নিজেই পানা চেয়েছে। এজন্য আমরা কি করব? আল্লাহর থেকে হঠাৎ মৃত্যু থেকে পানা চাবো। আর এই হঠাৎ মৃত্যু এবং শয়তানের ওয়াসওয়াসা মানে শয়তানের কুমন্ত্রণা এবং চুরি, একজন আপনার সম্পদ চুরি করবে, চুরিকৃত মাল হেফাজতের জন্য থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ শোয়ার পূর্বে, আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে শোয়ার পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে সে চুরি ও শয়তানের প্রভাব এবং আকস্মিক মৃত্যু থেকে নিরাপদ থাকবে। যদি কোনো ব্যক্তি শোয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ে যদি ঘুমায় যায়, তাহলে রাতের বেলা তার বাড়ির মালামাল এগুলো আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবেন। মানে এই মালামাল আর চুরি হবে না। এরপর শয়তানের যেই ওয়াসওয়াসা, শয়তানের প্রভাব, শয়তান তার উপর প্রভাব করবে, অর্থাৎ রাত্রে তার উপরে ক্ষতি করবে, তাকে ভয় দেখাবে, এ সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এমনকি যদি কেউ এই বিসমিল্লাহ 21 বার পরে ঘুমায় যায়, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমল। আমরা সকলেই কি করব? এই বিসমিল্লাহর আমলগুলো ছোট ছোট আমল, এগুলো আমরা যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ যেই কথাগুলো কিতাবের ভিতরে উল্লেখ আছে, এ সমস্ত বিষয় থেকে আমরা কি মুক্তি পাবো ইনশাআল্লাহ। যেমন আকস্মিক মৃত্যু, এরপরে শয়তানের প্রভাব, চুরি, নিজের মাল চুরি থেকে রক্ষা করতে পারবো।